কালকে গভীর রাতে না দূর কিসের গভীর রাতে আসলে প্রায় ভোরবেলায় প্রায় 5টার দিক, যদিও সেখানে রাত 5টা মানে ভোর না, এটাও বুঝতে হবে। এখানে 8টার দিকে আর কি সকাল হয়। তো কথা বলতে বলতে এবং ভিডিও দেখতে দেখতে আর রাতে এমন ঘুমও হয় না, কাম কাজ তো আর নেই, ভোরে উঠতেই হবে এমন তো কোনো ঠেকাও নেই। তো কালকে কিন্তু এখানে আবহাওয়ার একটা পূর্বাভাস ছিল যে হবে, স্নোয়িং হবে। এবং রাতের বেলা আমি যখন একটু বের হয়েছিলাম তখন দেখি যে ব্যাপকভাবে স্নোয়িং হচ্ছে। সকালবেলায় উঠেই এই যে আপনারা দেখতে পাচ্ছেন, কিসের সকালবেলা আসলে উঠছি তো 12টার দিক, না দূর 12টা না, 12:30। তো উঠে চিন্তা করলাম যে আজকে তো ডোনাল্ড ট্রাম্প করছে, ক্ষমতা নিচ্ছে, তো তার ইনগুরেশন যে সেশন সেটা দেখলাম, দেখতে দেখতে আর ভিডিও বানানো হয় নাই। তো চিন্তা করলাম যে তাহলে একটা ভিডিও বানানো যেতে পারে যে এই হঠাৎ করে প্রচণ্ড স্নোয়িং হলো। এবং আমি বাইরেও গেছিলাম, বাইরে গিয়ে আমার কাছে যেটা আমি মাপলাম প্রায় 2-2.5 ফুট এরকম হবে স্নোয়িং হয়েছে। আপনারা যে দেখতে পাচ্ছেন, আমি আমার ঘরের যে রুমটাতে থাকি এই রুমের জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখালাম। সুন্দর রৌদ্রকর জল দিন, এই রৌদ্রকর জল দিনে এই বরফ মনে করেন ঘরের ভিতর থেকে যে জানলা থেকে দেখতে কাব্যিক কাব্যিক মনে হয়, কিন্তু ওর মধ্যে গেলে সেটাও যে খুব খারাপ লাগে তা আসলে না। ওই বরফ দেখে যেরকম ভয়ঙ্কর ঠান্ডা মনে হচ্ছে বিষয়টা হলো ওরকম না। যদি আপনি শীতের পোশাক, তারপরে হ্যান্ড গ্লাভস ইত্যাদি গামবুট টাম্বুট পায়ে দিয়ে বের হন তাহলে কিন্তু মজাই লাগে। এই দেশে আসার আগে আমি বরফ টরফ দেখে কিন্তু ভাবতাম, ওরে বাবা ওই বরফের মধ্যে গেলে জীবন থাকবে নাকি না পরকালে চলে যাওয়া লাগবে কে জানে। বাট আসার পর বেশ কয়েকবার আমি তো এগুলো দেখলাম, তো দেখলাম যে এত কঠিন কিছু না, ভালোই তো। আর সবচেয়ে বড় বেনিফিট কি জানেন, এই বরফ টরফ পড়ার পর এখানে যে বাতাস অত্যন্ত বিশুদ্ধ। আপনার অনেক অসুখ বিসুখ এখানে আসলে চিকিৎসা ছাড়া এমনিতেই ভালো হয়ে যায়, বিশেষ করে ফুসফুস সংক্রান্ত যদি রোগ ব্যাধি থাকে। ধরেন যে কারো অল্পতে ঠান্ডা লাগে, অনেকে আবার মনে করতে পারে যে এই বরফের ঠান্ডার মধ্যে গেলে না জানিয়া কত ঠান্ডা লাগবে। জি না, আসলে কারো ঠান্ডা জনিত কোনো অসুখ বিসুখ থাকলে এখানে আসলে যে পিওর বাতাস না, এই পিওর বাতাসের কারণে ওই অসুখ বিসুখ আর থাকে না। বিশেষ করে ফুসফুস সংক্রান্ত অসুখ বিসুখে যারা প্রায় প্রতিনিয়ত ভোগে তারা অনেকে বিনা চিকিৎসা এখানে আরোগ্য পায়। তো যেটা বলছিলাম যে এই বরফের রাজ্য নিয়ে চিন্তা করলাম যে আজকে যেহেতু আর ভিডিও করাই হয় নাই, ডোনাল্ড ট্রাম্পের ইনগুরেশন সেশন নিয়ে ওই দেখলাম। তো চিন্তা করলাম তাহলে এখন আর কন্টেন্ট খোঁজাখুঁজি দরকার কি, বাংলাদেশে গভীর রাত হয়ে গেছে, এই বরফ নিয়েই তো একটা ভিডিও বানানো যায়, তাই না? অনেকেরই তো কৌতূহল আছে আমি কোথায় থাকি, কী হাল হকিকত। পুরো কৌতূহল তো আর নিবৃত্ত করা সম্ভব না, বাট বরফের রাজ্য নিয়ে তো একটা ভিডিও বানানো যেতেই পারে নাকি, এটাও তো একটা কন্টেন্ট, খারাপ তো না। তবে দুঃখের বিষয় হচ্ছে কি জানেন, ওই ঘর থেকে বের হয়ে যে সিঁড়ি টিড়ি দিয়ে নামি বা বাসার সামনে দিয়ে যে রাস্তা গিয়ে ওই মূল রাস্তায় উঠছে, পুরা আমি মাপলাম, একটু আগে আমি বেরোছিলাম, আমি পুরা মাপলাম 2 থেকে 2.5 ফিট স্নোয়িং হয়েছে। তবে আপনাদের মনে করার কোনো কারণ নাই যে স্নোটা ওই বাংলাদেশের বরফের মতো শক্ত। জি না, এগুলো একেবারে পেঁজা তুলোর মতো, অনেকটা ওই যে মরুভূমির বালির মতো, অথবা মনে করেন যে সাগর পাড়ে যে বালি থাকে না ওই রকম, একেবারে ওই হাত দিয়ে সুন্দর করে তোলা যায়। তারপর এখন ওই বেলসা জাতীয়, এখানে বলে শোভেল। দুঃখের ব্যাপারটা হচ্ছে এখন এই ভিডিওটা শেষ করে প্রিমিয়ার করে দিয়ে আমি কিন্তু ওই রাস্তা পরিষ্কার করতে বেরোবো। আসলে দুনিয়াতে সবসময় যে মাগনা থাকা যায়, বেঁচে থাকা যায় তা না, নিজের ঠেকাতেই এইগুলো করতে হয়। আর এখানে এই সমস্ত পরিষ্কার করার তো আর লোকজন নাই, আর যদি লোকজন ভাড়া করতেই হয়, আছে এখানে পেশাদার কিছু লোক আছে যারা আবার গাড়ি টাড়ি নিয়ে এসে এই বরফটার পরিষ্কার করে দেয়। অনেক টাকা দিতে হয়, বুঝছেন, অনেক টাকা দিতে হয়। আমরা তো গরিব মানুষ আসি কোনো মতে এই দেশে, এরা যে থাকতে দিয়েছে এটাই বেশি।
অতএব যার যার বাড়ির সামনের এই যে তুষার বা বরফ এগুলো নিজেদেরকেই পরিষ্কার করতে হয়। যারা কানাডাতে থাকে, যে যত বড় লোক আর ধনী লোক হোক কিছু যায় আসে না। দুই একবার যখন হয়তো তারা মনে করে যে অনেক বরফ, ঠিক আছে, এক লোক ডেকে এনে এটা পরিষ্কার করি, এরপর যখন বিল দিতে যায় মনে করেন $200-300 বিল হয়ে যায়, তো দুই একবার করার পরে সে বুঝতে পারে যে এইভাবে তো খরচ করা যাবে না। আর কাহাতক প্রায় এরকম বরফ পড়তেই থাকে। আগামী মনে করেন যে এপ্রিল মাস পর্যন্ত পড়বে এরকম, মাঝে মাঝে, সব সময় না। মাঝে কিন্তু অনেক দিন ধরে কোনো বরফ তুষার ছিল না। মজার ব্যাপার হচ্ছে, মনে করেন যে কালকে থেকে যদি এখানে বেশ বাতাস হয়, হ্যাঁ এমনি তো রোদ আছে, যদি একটু বাতাস হয় তাহলে বরফগুলো কিন্তু সব গলে যাবে। আমি এখানে আবহাওয়া নিয়ে অর্থাৎ ক্লাইমেট নিয়ে আমার যেটা পর্যবেক্ষণ সেটা হলো এই বরফগুলো আসলে বর্ষাকাল। বাংলাদেশে বর্ষাকালে যেমন বৃষ্টি পড়ে না, হঠাৎ বৃষ্টি হলো, তাই না? এখানে আসলে বর্ষা হয় না, তুষারপাত হয়, অর্থাৎ ওইটাই বৃষ্টি। বাংলাদেশে তরল আকারে পানি নিচে পড়ে, তাই না, যেটাকে আমরা বলি বৃষ্টি। আর এখানে ওই ক্ষুদ্র ক্ষুদ্র কণিকার আকারে বরফখণ্ড। আসলে এটাকে বরফ বলে না, এটাকে বলে স্নো। স্নো এবং বরফের মধ্যে তফাৎ আছে। বরফ হলো শক্ত, অর্থাৎ যেটার ইংরেজি হলো আইস। বরফ হলো শক্ত, ওই আইস যেটা বাংলাদেশে মনে করেন যে মাছ টাছ সংরক্ষণের জন্যে ব্যবহার করে। আর এখানে যেটা পড়ে এটা কিন্তু আইস না, এটা হলো স্নো, যেটা নাকি একেবারে পেঁজা তুলোর মতো, ওই যে বালুরাশির মতো চুরচুর করে ঝরে পড়ে আর কি। ওটাকেই আপনি বৃষ্টিকণা বলতে পারেন। এবং বস্তুত এই যে স্নোয়িং, এটাই আসলে এদের বর্ষাকাল, বোঝা গেছে? তো এইগুলো কিন্তু একটু বাতাস হলেই কিন্তু গলে যাবে। গলে এই পানি গিয়ে ওই এখানে যে নালা বা নদী বা খাল টাল আছে ওই জায়গায় জড়ো হয় আর কি। তো এছাড়াও এই বৃষ্টি বেসিক্যালি হয় এখানে গরমকালে, তখন আবার ওই বাংলাদেশের মতোই বৃষ্টি হয়। বাট ওই বাংলাদেশের সাথে এই জায়গার বৃষ্টির সমস্যা কি জানেন? এই জায়গায় একবার বৃষ্টি শুরু হলে সুর 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 করে বৃষ্টি হতেই থাকে। এখানে কিন্তু মুষলধারে বৃষ্টি খুবই কম হয়। বাংলাদেশে যেমন মুষলধারে বৃষ্টি হয়, এখানে মুষলধারে বৃষ্টি হয় না। এখানে হালকা টাইপের ওই যে বাংলাদেশের শিরশিরে এক কিসিমের বৃষ্টি আছে না, এখানে এই শিরশিরে টাইপের বৃষ্টি যে শুরু হয়, এইটা অনেক ক্ষেত্রে 2-3 দিনও থাকে। তখন প্রচণ্ড বিরক্ত লাগে, কারণ আলো নাই, কিছু নাই, মেঘমেদুর একটা বিষণ্ণ পরিবেশ। এরকম একটা বিষণ্ণ পরিবেশ আমাদের মানুষের চরিত্রে এবং স্বভাবের ওপরে কিন্তু এই পরিবেশটা অনেক প্রভাব বিস্তার করে। যেমন আলো ঝলমল, চতুর্দিকে ভয়ঙ্কর রকম এই যে তুষার দেখা যাচ্ছে, তাই না? কিন্তু বিরক্ত লাগতেছে না, কারণ রৌদ্র ঝলমল চিকচিক করতেছে, মনে হচ্ছে আমি কবি হয়ে গেছি, এখন কবিতা লিখব। বুঝছেন? কিন্তু যদি এখন এই রৌদ্র না থাকতো তখন কিন্তু বিষয়টা আর ভালো লাগতো না, তখন কিন্তু এটা হতো ভয়ঙ্কর রকম একটা বিষাদময়। তো সবসময় যে রৌদ্র হয় তা না, অনেক ক্ষেত্রে ওই যে সূর্য টুর্য ওঠে না, বিষাদময় পরিবেশ থাকে। আর এই প্রচণ্ড স্নোয়িং হয়েছে, তো মানুষজন ঘর থেকে বের হতে পারে না। তো যে যদি মেঘ মতো থাকে, হ্যাঁ, তাহলে ওই বিষণ্ণ পরিবেশ যদি থাকে, এই জন্যেই এই সমস্ত দেশের লোকজন কিন্তু অনেক ক্ষেত্রে ফ্রাস্ট্রেশনে ভোগে, মানে ডিপ্রেশন। তো এই জন্যে ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার জন্যে এরা কি করে, ভিটামিন ডি কমপ্লেক্স খায়। আমি দেখছি, আমারও খাইতে দিয়েছিল, তো আমি বলে দূর, আমার এগুলো লাগবে না। বাংলাদেশে বসে যে পরিমাণ রোদ্দুর খেয়েছি সারা জীবনে, এর ফলে যে পরিমাণ ভিটামিন ডি শরীরের মধ্যে যুক্ত হয়ে আছে, মৃত্যু পর্যন্ত ওই এক্সট্রা পিল দিয়ে ভিটামিন ডি ইয়ে করার দরকার নেই। আর তাছাড়া এখন এই যে রোদ্দুর হচ্ছে, রোদ্দুর পোহাচ্ছি, বাইরে ঠান্ডা, কিন্তু এই যে ভিতরে কিন্তু রোদের ঠিকই তাপ পাচ্ছি, বুঝছেন? ভিতরে কিন্তু রোদের তাপ পাচ্ছি। যাই হোক, মোটামুটি একটা ভিডিও বানানো দরকার ছিল, কন্টেন্ট দরকার ছিল। হঠাৎ করে চিন্তা করলাম যে এই স্নোফল নিয়েই একটা ভিডিও করে ফেলি, কি বলেন? তো আর বেশি বাড়ালাম না, আশা করি এটা ভালো লাগবে আপনাদের। ধন্যবাদ সবাইকে।